হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, সিএসএস এনজিওতে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2024 তারিখে। এখানে প্রার্থীকে আবেদন করতে এসএসসি বা এইচএসসি বা স্নাতক পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হবে 12, 13 ও 19 জুলাই এবং 2 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলারটি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি। সিএসএস একটি জনকল্যাণ প্রবর্তী স্বেচ্ছা সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উপকূল কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থা এমআরএ সনদ নং এত সংস্থা মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য বিভিন্ন শর্তে বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। ক্রমিক নম্বর 1, পদের নাম লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর। কর্মস্থল প্রার্থীকে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন নিয়মিত। পদের সংখ্যা থাকবে 200 জন। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন সর্বসাকুল্যে অস্থায়ীভাবে থাকবে 20,504 টাকা থেকে 22,200 টাকা পর্যন্ত, আর স্থায়ী যদি হয় প্রার্থী তাহলে হবে 22,680 টাকা থেকে 24,420 টাকা পর্যন্ত। কাজের সংক্ষিপ্ত বিবরণ: জরিপের মাধ্যমে সত্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়। প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: এইচএসসি পাশের প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায়ের কার্যক্রমে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর পাশের প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা দিতে হবে। পরীক্ষার স্থান, তারিখ ও সময়: 1 নম্বরে সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নম্বর 26, রোড নম্বর 11, সেক্টর 4, উত্তরা মডেল টাউন। পরীক্ষার তারিখ থাকবে 12/7/2024, সময় হবে সকাল 9টা থেকে। নাম্বার 2, সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিলবাড়ি, মোস্তফাপুর, মাদারীপুর সদর, মাদারীপুর। পরীক্ষার তারিখ হবে 13/7/2024, সময় থাকবে সকাল 9টা হতে। নাম্বার 3, সিএসএস খুলশী ব্রাঞ্চ, 225 আব্দুল হান্নান সড়ক, গ্রিন হাউজিং সোসাইটি, এম.এ. আজিজ চৌধুরী জমিদার, আলিফ সেন্টার, প্রথম তলা, খুলশী কলোনি, চট্টগ্রাম। পরীক্ষার তারিখ হবে 19/7/2024, সময় থাকবে সকাল 9টা হতে। নাম্বার 4, মুসলিম একাডেমি, ডিসি অফিস পশ্চিম পার্শ্বে, বই মার্কেট সংলগ্ন, কারবাল রোড, যশোর। পরীক্ষার তারিখ 19/7/2024, সময় হবে সকাল 9টা হতে। 5, বেভারেন্ট ফলস হাই স্কুল, 87 এম.এ. বাড়ি রোড, বানরগাতি, গল্লামারী, খুলনা। পরীক্ষার তারিখ হবে 2/8/2024, সময় সকাল 9টা হতে। আগ্রহী প্রার্থীকে পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতার
সনদ, সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবেদন অবশ্যই প্রার্থীদের সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা। প্রার্থী যেসব সুযোগ সুবিধা পাবেন: পিএফ, গ্র্যাজুয়েট, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেভমেন্ট, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোটরসাইকেল, মোবাইল বিল, মোট বেতন সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক 30 দিন ছুটি এবং যার মধ্যে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, তার বিপরীত চাকরির শেষে আর্থিক সুবিধা প্রদান। প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন 1 সপ্তাহ করে ছুটি প্রদান। তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি থাকবে। তো বন্ধুরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।